নমস্কার, আমি সুখিস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে 15/1/2025। আজ থেকে আমার প্রথম ব্লগ ভিডিও দেওয়া শুরু করলাম। এর আগে আমি মিনি ব্লগ দিতাম। তো আজ যেহেতু বাড়িতে আছি ওর জন্যই ভেবেছি যে আজ থেকেই বড় ভিডিও দেওয়া শুরু করি। একটু ভয় টেনশন কাজ করছে, তো সব কিছুকে নিয়ে চলুন ভিডিওটা শুরু করি। আর সারাদিন কি করি সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এখন হচ্ছে 11টা 28 আর আমার বোন এখন উঠে এখন ব্রাশ করছে, ঠিক আছে। তো যাই হোক, তো অন্যদিন আমি এই টাইমে বাড়িতে থাকি না, আমি থাকি পার্লারে। আজ যেহেতু পার্লার বন্ধ আছে তাই আমি বাড়িতেই আছি। তো 11:30 যেহেতু বেজে গেছে তাই আমি এখন স্নানে যাব। আর একটু রোদের মধ্যে বসলাম, প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। আর একটা গাছ লাগিয়েছিলাম, এটা গল্প আমি বলছি, গাছটা দেখিয়ে নিই। এই যে আসলে ব্যাপারটা হচ্ছে পার্লারের মধ্যে আমি একদিন আমরা সবাই মিলে একদিন আমলকি খেয়েছিলাম, আমলকি মাখা খেয়েছিলাম। তো ওই আমলকি মাখা খাওয়ার পর যে বীজটা ছিল, তো বীজটা আমি ফেলে দিইনি, ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। ভেবেছিলাম যে টবে লাগিয়ে দেবো, যদি গাছ হয় তো ভালো কথা। তো দিয়ে তারপরে একদিন মনে পড়লো গাছ বীজটার কথা, তারপর আমি লাগিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম হবে না হয়তো, কিন্তু দুদিন দেখেছিলাম যে কিছু কি বেরোচ্ছে কিন্তু কিছুই বেরোয়নি। তো আমি আশা ছেড়েই দিয়েছিলাম, দিয়ে ভুলেই গিয়েছিলাম বলতে গেলে প্রায়। দিয়ে একদিন যখন আমি এদিক দিয়ে পাশ দিয়ে যখন গেট দিয়ে যখন বেরোচ্ছি, তখন দেখি যে ওখানে একটা ছোট্ট একটা গাছ হয়েছে। তখন আমি তো বুঝতেই পেরেছি এটা আমলকি গাছটা। তো এখন একটু বড় হয়েছে, একদম ছোট্ট ছিল তার থেকে একটু বড় হয়েছে। জানি না এখানে হবে নাকি। তো আমি দেখেছি অনেকে ভিডিওতে যে টবের মধ্যে আমলকি গাছ হয়, হয়তো আমারটাও হয়ে যেতে পারে। তো পাশে একটা গাছ মরে গিয়েছিল, ওটা তুলে ফেলারই কথা ছিল, কিন্তু এখন যখন তুলে ফেলবো বলেছি তখন আবার আরও পাতা হতে শুরু হয়ে গেছে, ওটাও বাঁচতে শুরু হয়ে গেছে। দেখি কি করা যায়। তো এখন আমি স্নানে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস আমি দেখিয়ে যাই। এখানে আমার বোন ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে এখন একটু আঁকতে বসবে, ওর আঁকতে খুব ভালো লাগে। তো ওর কিছু আঁকা আমি দেখাচ্ছি। এই জয় জগন্নাথ। এমনি করছিলাম। হ্যাঁ, রেডি হয়নি তাই তো? না, রেডি হয়নি। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ছবিগুলো কীরকম হয়েছে। ও বেশিরভাগটা ফোন দেখে আঁকে। তো দেখলেন ছবিগুলো কীরকম হয়েছে, একটু জানাবেন কমেন্ট করে। তাহলে আমি এখন যাই। তো আমি চলে এসেছি স্নান করে। এখন একটু ক্রিম মেখে নেব, মাথাটা আঁচড়ে নেব। আয়নায় না, আয়না দেখে আর যেহেতু বাড়িতে আছি ভাবছিলাম যে একটু রিলস করে নেব বোনের সাথে। বোন যেহেতু করে না, ওই আমিই করি। বোনকে বলবো একটু ক্যামেরা ধরে দিতে। একটু যাই বাইরে, মা ওখানে গিয়েছে কাকিমাদের সাথে গল্প করছে, আমি একটু যাই, চলে আসবো। তারপরে ওখানে গিয়ে দেখি কাকিমারা একা গল্প করছে, আমি ছাওয়া দেখে বসলাম। ফাঁকা ফাঁকা কেউ নেই, একা বসতে একদমই ভালো লাগছিল না। পাড়া থেকে বলতে গেলে সবাই চলে গেছে, তাই পাড়াটার অবস্থা ঠিক এরকমটাই, আমরাও চলে যাব। তো চলে এলাম আমি বাড়িতে। আমি ওখানে বসিনি, কাকিমা মা ওরা গল্প করছিল ওখানে, আমি বা কি করবো একা থেকে, কেউ ছিলও না। আর যা রোদ ছিল তাই আমি চলে এসেছি বাড়ির মধ্যে। ভিডিওগুলো আমি শ্যুট করছি ঠিক কথা, আমি আদৌ জানি না যে আপলোড দেবো কি দেবো না, কারণ এর আগে আমি অনেক ভিডিও করেছি কিন্তু সেরকম কিছু মনে হয়নি। ভাবলাম যে থাক পরেই দেবো, এই করে আমি দিইনি। কিন্তু আজকে আমি একদম ভেবেই নিয়েছিলাম যে আজ থেকে আমি শুরু করব।
আর ভেবেছি যখন আজ থেকেই করবো, যে যেরকম সেরকমভাবেই তো দেওয়া উচিত, তাই না? আমি প্রচণ্ড ধরে কথা বলি আর তাড়াতাড়ি কথা বলি। আমার বোন বলছিল যে তুই যেমনই কথা বলিস সেরকমই বলছিস, একটু ভালো করে তো বলতে পারিস একটু। কিন্তু কিন্তু আমি হয়তো একটু ভালো করে কথা বলার চেষ্টা করব, তারপরে সেই যেই কেস সেই, তার থেকে যেটা যে আছে তেমনই দেওয়াটাই উচিত, আমার সেটা মনে হয়। আমার বোনও সেটাই বলে, কিন্তু বলে যে একটু গুছিয়ে বলবি, কিন্তু আমি প্রচণ্ড অগোছালো। জানি না এটা কতদিন কি হবে, আস্তে আস্তে ঠিক হবে, আমি ভালো করেই জানি। কথা বলতে আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু যে গোছানোর ব্যাপারটা সেটা নয়, আপনারাই গুছিয়ে নেবেন। তো আমার বোন এখানে কী করছে দেখাচ্ছি। ও চলে গেল, ওখানে ওষুধ খাচ্ছিল। হ্যাঁ, আর একটা কথা, ও 11টা 11:30টার দিক করে ও ব্রাশ করছিল। অনেকে হয়তো ভাববে যে এতক্ষণ এত লেটেও কেন উঠেছে, আমরা কিছু বলি না, কিন্তু আসলে ওর একটু পায়ের একটু সমস্যা আছে, তো অনেক কড়া কড়া ওষুধ খেতে হয়, তো এর জন্য মানে অনেকক্ষণ ঘুমায়, ওষুধের মানে অনেকটা ঘোর থাকে। তো আজকে স্কুল যায়নি, রাতেও একটু বেশি শরীরটা খারাপ ছিল তার জন্য। তো এমনিতে স্কুল যায়, সবই করে, আজকে আমি আছি আর ও চলে যাবে স্কুলে, সেটা তো মেনে নেওয়া যায় না, তাই ও আছে। আর এমনিতে রাতে একটু শরীরটা খারাপ ছিল, তাই সকালবেলায় একটু দেরি করে উঠেছে ঘুম থেকে। দেখি আজকে ওকে নিয়ে ভাবছি আজকে একটু বিকালে বেরোবো। আমার একদমই ভালো লাগছিল না বসতে, মা ওরা গল্প করছিল, আমি ওখানে কি করব বড়দের মাঝখানে, তাই ওখান থেকে বসে থেকে লাভ নেই, তাই ভাবলাম একটু ঘুরেই আসি, দেখি কি করি, কোথায় যাই। তো এখনকার মতন তারপরে এখানে দুপুরবেলায় মা খাবার রেডি করছে, ভাত বেড়ে দিচ্ছে। দুপুরে ওরা শীতের রোদে এখানে উঠোনে বসে ভাত খায়, আমি তো থাকি না, তাই খাওয়া হয় না। তো এখানে আমার বোন ড্রয়িং করছে সারাদিন, ওকে এই অবস্থাতে দেখতে পাবেন বাড়িতে। আর এখানে মা রেডি হচ্ছে একটু, এখানে বোন রেডি হচ্ছে, আমি এই যে। আর আমরা যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি, তো বেরোই তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি একটা নতুন কোয়ার্টার দেখতে। আমরা এখন কোয়ার্টারেই থাকি, তো আমাদের এখান থেকে আমরা চলে যাব। তো সামনেই আমরা একটা কোয়ার্টার নিয়েছি, আমি দেখিনি, তাই মা বললো যে আজকে যেহেতু তুই আছিস বাড়িতে, তাহলে তোকে দেখে আনি চল। তো মানে সামনেই বোন চলে গেছে ওখানে, আর মা যাচ্ছে। এই যে মা বলছে আমাকে দেখাস না, তুই ব্লগ করবি আর আমার খালি দেখাবি, তো দেখাবো না তাই হয়। তো বাবা ডিউটি যাবে, তো আমরা একসাথেই বেরোলাম, বাবা চলে গেছে সামনে দিয়ে। এবার আমি একটু ছুটেছি, তার জন্য একটা হাঁপিয়ে গেছি, কুকুর তাড়া করেছিল, তাই আমি একটু ছুটেছি, ওর জন্য আমি একটু হাঁপিয়ে গেছি। তো এখন যাই, গিয়ে দেখাচ্ছি, আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। তারপরে বিকালবেলায় আমি আর বোন একটু যাবো ভাবছি, বিকাল তো নয়, এখন সন্ধ্যা হয়ে যাবে, ভাবছি একটু আশেপাশে ঘুরবো, একটু সাইকেল নিয়ে। বাড়িতে আছি সারাদিন, তাই বসে থাকবো না, ঘুরে বেড়াবো। তো দেখি কি করা যায়। আর আমি এটা চেঞ্জ করে দিয়েছি, আমি একটা জ্যাকেট পরেছিলাম, তো ওটা চেঞ্জ করে দিয়েছি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটা টুপি আছে, চাইলেও পরতে পারি, আবার খুলে রাখতেও পারি। দেখি যাই, গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এখন প্রায় 3টে বেজে গেছে। তো এমনিতে অন্য টাইম হলে আসা যেত না, এখন যেহেতু শীতকাল তাই রোদের মধ্যে আসা যাচ্ছে। আর এখানকার জায়গাটা পুরো এরকম কোয়ার্টারে ভর্তি, কারণ এটা রেলের জায়গা, পুরো কোয়ার্টারে ভর্তি। এগুলো সব সিঙ্গেল কোয়ার্টার আছে। আর এখানে আমার বোন সাইকেলটাকে নিয়ে যাচ্ছে। তো যাই, কি কথা হচ্ছে। ওখানে যাওয়ার পর আমি কোনো ভিডিও করিনি, তো আমরা যখন যাব তখনই একেবারে দেখাবো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের পাশের একটা পার্কে। নামেই পার্ক, কিচ্ছু নেই, পুরো ফাঁকা, সব ভেঙে দেওয়া হয়েছে, সব ভাঙা ভাঙা, তাও ছোট ছোট বাচ্চারা খেলা করে, মাঝে মাঝে সবাই হাঁটা চলাও করে ওখানে।
তারপর ওখান থেকে চলে এলাম। আমার এইভাবে বেরোতে ভালো লাগে, সবাই করে, আমি একা নয়, তার জন্য তো পার্কের অবস্থা এমনি। তুমি যাবি না? যাবো তো। চ। তারপরে বাড়ি থেকে বেরিয়ে আমি আর বোন ঠিক করলাম আমাদের কাছে বিরহাটার ওখানে বড় মায়ের মন্দির আছে, তাহলে ওখান থেকে ঘুরে আসি আর নতুন পথ চলা শুরু করছি, তাদের আশীর্বাদ ছাড়া কি করে হয়। তারপরে মায়ের মন্দিরে চলে গেলাম। এখানে ছবি তোলা নিষেধ ছিল, তো আমি অল্প করে ভিডিওটা করেছিলাম। তারপরে ওখানেই বড় মায়ের মন্দিরের সামনে এক দুর্গা মায়ের মন্দির আছে, ওখানেও চলে গিয়েছিলাম। পুরো ফাঁকা ফাঁকা ছিল সেই টাইমটা, আমি আর বোন মিলেই বসেছিলাম ওখানে, অনেকক্ষণই বসেছিলাম চুপচাপ মায়ের দিকে তাকিয়ে। খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো আমরা চলে এসেছি মিয়ামরের সামনে, ভাবছি কিছু নেব, পেস্ট্রি বা কিছু, দেখি কিছু কিনি। এখানে বোন আছে। এখানে আমরা পনির পাফ নিয়েছিলাম, আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। বোনকে বললাম একটু দেখা। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমার ফোনের বেশি চার্জ নেই, কিন্তু যতটা পারছি দেখাচ্ছি। যাই। তো আমরা চলে এসেছি বাড়ি, একটু আগে এলাম, তার আগে একটু দোকানে গিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। আর এখানে জিনিসগুলো রাখা আছে, ওই দুধ কিনেছিলাম, লিকুইড দুধ, বোনের জন্য একটা পেন, এইসবই। তো বোন বলছে, আমি ওকে বলেছিলাম যে তুই ওটা খাবি, তো ও বলছে না, একটু পিঠে করব। যে মাকে বললো যে ওই দুধটা দিয়ে তুমি একটু পিঠে করে দাও আমাকে, তো মা এখন ওগুলোই করবে, দেখি সেটাও শেয়ার করব। এখানে মা পিঠে রেডি করতে শুরু করে দিয়েছে। এখন এটাকে ভালো করে মাখা হবে। তারপরে মায়ের মেখে নেওয়ার পর আমরা তিনজনে বসে পড়েছিলাম পিঠে রেডি করার জন্য। তো কাউকে দেখা যায় না, সরাই। এটা আমার বোন বানিয়েছে, বুঝতে পারছেন কি বানিয়েছে? এই দেখুন প্রদীপ। এরকম আজব আজব শেপে পিঠে না বানালে কি হয়। তারপর আমাদের পিঠে রেডি হয়ে যায়, আমরা খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালে। আসলে কালকে রাতে পিঠে খাওয়ার পর আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি, শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। আসলে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি মানে ঘুমাইনি, ওই শরীর খারাপের মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করতে মাথাতেই ছিল না। তো আজকে আমি ভিডিওটা শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন, তাহলে আমি আরো উৎসাহিত হব। নমস্কার, আমি সুখী, সুখীস লাইফস্টাইলে আপনাদের হ্যাঁ, জানি না কতটা কি পারবো, যতটা পারবো দেখাবো। বাপরে তরকারি ঝাঁজ, বাবারে। নমস্কার।